আসসালামু আলাইকুম। ম্যানচেস্টার টেস্ট কিন্তু জমিয়ে তুলেছে কেএল রাহুল এবং শুভমান গিল জুটি। এই জুটি কিন্তু দিন শেষে 174 রানের বিশাল একটা পার্টনারশিপ করেছে। যদিও দ্বিতীয় ইনিংসে খুব বাজে শুরু হয় এখানে ইন্ডিয়ার। এখানে ক্রিস ওকস কিন্তু প্রথম ওভারে 2টা উইকেট তুলে নেয়। তখন মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো সহজে এই টেস্ট ম্যাচটা জিতে যাবে, কিন্তু বাদশা দেন এখানে কেএল রাহুল এবং শুভমান গিল জুটি। শুভমান গিল কিন্তু এখানে 78 রান অপরাজিত থাকেন এবং কেএল রাহুল কিন্তু দিন শেষে 87 রান অপরাজিত আছে। তারা যদি পঞ্চম দিনে ভালো কিছু করতে না পারে তাহলে কিন্তু ভারতের আরো একটা পরাজয় অপেক্ষা করতেছে। এই জুটির উপরে কিন্তু অনেকটা নির্ভর করতেছে। এর আগে কিন্তু অসাধারণ ব্যাটিং করে বেন স্টোকস, কিন্তু বিশাল একটা টোটাল দেন বোর্ডে 669 রানে কিন্তু শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ফলে কিন্তু 311 রানের একটা বিশাল লিড পায় ইংল্যান্ড। যে লিড তারা করতে নেমে কিন্তু 137 রানে এখনো পিছিয়ে রয়েছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে যদি ফাইট ব্যাক করতে হয়, ম্যাচে ড্র করতে হয়, তাহলে কিন্তু অসাধারণ এখানে ব্যাটিং করতে হবে। স্টোকস কিন্তু তার ক্যারিয়ার আরো একটি শতক তুলে নিলেন, 141 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে তিনি 3টা ওভার বাউন্ডারি এবং 11টি বাউন্ডারি মারেন এবং 10ম উইকেটে কিন্তু কার্সকে নিয়ে অসাধারণ একটা জুটি করে তোলেন। 95 রানের একটা জুটি করেন, যেখানে কিন্তু ব্রাইডন কার্স 47 রান করে আউট হয়ে যান। তার টেস্ট ক্রিকেটে কিন্তু প্রথমবারের মতো 50 রান তিনি পেলেন না। এর আগে জরুট কিন্তু 150 প্লাসের একটা অসাধারণ ইনিংস খেলেন এবং বেন স্টোকসের ইনিংস। বেন স্টোকস কিন্তু এই টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেন। তাকে কেন ওয়ান অফ দ্য মডার্ন গ্রেট অলরাউন্ডার বলা হয়, তিনি কিন্তু তার প্রমাণ আবারও দেখালেন। 141 রানের পাশাপাশি 5 উইকেট তুলে নেন তিনি প্রথম ইনিংসে। এখনো কিন্তু তার দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকছে বল হাতে। দেখা যাক বেন স্টোকসটা ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডকে কি আরো একটা জয় উপহার দিতে পারেন কিনা। ভারতের যদি এই সিরিজটা এই ম্যাচে ড্র করতে হয় ন্যূনতম, তাহলে কিন্তু অসাধারণ ব্যাট করতে হবে। এখানে পান্ট রাহুল তো আছে, এই পার্টনারশিপের পরেও কিন্তু এখানে তাদের ঋষভ পান্ট রয়েছে। ঋষভ পান্ট কিন্তু প্রথম ইনিংসেও 50 প্লাস স্কোর করেন এবং জানি যে তিনি অ্যাটাকিং মাইন্ডসেটে খেলতে পছন্দ করেন। তবে আজকে অ্যাটাকিং খেলার চাইতে যদি ডিফেন্সিভ খেলে সেটাই কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো হবে। এরপরে রবীন্দ্র জাদেজা রয়েছে, তারপরে ওয়াশিংটন সুন্দর রয়েছে। এই দুজনে কিন্তু ভালো অলরাউন্ডার, কিন্তু চাপে পড়লে কতটুকু ভালো করতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমার কাছে মনে হয় এখানে কেএল রাহুল রয়েছে, এখানে শুভমান গিল এবং ঋষভ পান্ট, এই তিনজনের উপর খেলাটা কিন্তু অনেকটা নির্ভর করবে। তারা যদি লাঞ্চ এবং লাঞ্চের পরে টির আগে 1 ঘন্টা যদি খেলে দিতে পারে তাহলে হয়তো যারা সার্ভাইভ করতে পারে, না হলে হয়তো বা ইন্ডিয়ার জন্য আর একটা টেস্ট পরাজয় নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের কিন্তু অসাধারণ বোলিং অ্যাটাক রয়েছে। তারা কিন্তু 8টা উইকেট তোলার জন্য আমার কাছে মনে হয় ক্যাপাবিলিটি তাদের অবশ্যই রয়েছে। তাদের স্কোয়াডে ওকস রয়েছে, এখানে জফরা আর্চার রয়েছে এবং খুব ভালো ভালো বলার রয়েছে। তো তাদের জন্য কাজটা ব্রাইডন কার্স রয়েছে। তাদের কিন্তু এখানে প্রথম সেশনে যদি 1-2টা উইকেট নিতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডই এই ম্যাচে জয়ের জন্য ফেভারিট। ইন্ডিয়াকে ড্র করতে হলে অবশ্যই পঞ্চম দিনে ভালো ব্যাট করার কোনো বিকল্প নেই। তবে আমরা চাইবো যে ইন্ডিয়ার এই দুজন ব্যাটসম্যান আরো পার্টনারশিপটা বড় করবে এবং জমজমাট একটা কিছু আমরা কিন্তু পঞ্চম দিনে দেখতে পাবো। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।